গুড ইভিনিং এভরিওয়ান। তো অলরেডি রিনিটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো যারা এখনো পর্যন্ত রেজাল্টটা ডাউনলোড করনি, প্রত্যেকে ডাউনলোড করে নিও। সবার প্রথমে আমরা কথা বলবো আজকে যে রিনিট হতে পারে কি পারে না আবার, অর্থাৎ এই যে স্কোরের যে ব্যবধান অর্থাৎ র্যাঙ্কের যে ব্যবধানটা এসেছে সেই ব্যবধান অনুযায়ী রিনিট আবার হতে পারে কি পারে না, আজকে সেই সমস্ত বিষয় নিয়ে সবার প্রথমে আলোচনা করব। তারপর আলোচনা করব প্রবাবিলিটি কি রয়েছে, দেন আমরা বলবো যে রেজাল্টের যে পার্থক্যটা এলো বা র্যাঙ্কের যে পার্থক্যটা এলো সেটা আদৌ এফেক্টিভ কি এফেক্টিভ নয়। শুরুতেই বলে দিই যে রিনিট হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে কিন্তু 8 জুলাই যে কোর্টের রায়টা রয়েছে সেই রায়টার ওপরে। কারণ রায়ের যদি সিস্টেমটা দেখা যায়, কাউন্সিলিং এর ওপর যদি স্টে লাগায় তাহলে কিন্তু রিনিট হওয়ার পসিবিলিটি রয়েছে। যদি কাউন্সিলিং এর উপরে স্টেটা না লাগায় তাহলে কিন্তু রিনিট হওয়ার পসিবিলিটি নেই, একেবারে 0%। 6 তারিখ থেকে বলা হয়েছিল যে কাউন্সিলিং শুরু হবে। অনেকের মধ্যে ডাউট ছিল যেটা যে কাউন্সিলিং শুরু হবে মানে ইনফরমেশন তো এখনো পর্যন্ত দিল না, কি ডকুমেন্টস বানাবো কি না বানাবো। সেইখান থেকে আমি দাঁড়িয়ে যদি বলি যে কাউন্সিলিং শুরু হবে ঠিকই, তার আগে একটা ইনফরমেশন বুলেটিন বেরোয়। ওই ইনফরমেশন বুলেটিনে কাউন্সিলিং এর পুরো শিডিউলটা লেখা থাকে, যার মধ্যে রেজিস্ট্রেশন রয়েছে, চয়েস ফিলিং আছে, চয়েস লকিং, সিট ম্যাট্রিক্স, তার পাশাপাশি হচ্ছে যে ইন্টিমেশন স্লিপ, মেরিট লিস্ট, স্টুডেন্টের স্টেট র্যাঙ্ক, যাবতীয় যা যে জিনিস রয়েছে সেগুলো সব কিন্তু ওই শিডিউলে লেখা থাকে। তার পাশাপাশি ডোমিসাইল A1, A2, B এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। শুধু তাই নয়, মেডিকেল সার্টিফিকেট যে প্রোফর্মা থাকে সেটাও কিন্তু ওই ইনফরমেশন বুলেটিনে থাকে। ইনফরমেশন বুলেটিনটা বেরোনোর পর তারপরে কিন্তু রেজিস্ট্রেশনটা শুরু হয় পুরোপুরি ভাবে কাউন্সিলিং এর জন্য। ফিস পেমেন্ট রয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশন রয়েছে, এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটাকে কিন্তু বলা হয় কাউন্সিলিং প্রসেস। তাই অনেকেরই ডাউট ছিল যে কাউন্সিলিং মানে হচ্ছে যে শুধুই ওই অ্যালটমেন্ট লেটার বা রেজিস্ট্রেশন, এটা নয়। কিন্তু পুরো প্রসেসটাকে কাউন্সিলিং প্রসেস বলা হয়ে থাকে। এরপরে যদি আমি দেখি যে তোমার স্কোর ভার্সেস র্যাঙ্ক, অর্থাৎ যে র্যাঙ্কের যে ইনফ্লেশনটা যেটা ছিল সেটা যে হারে কমেছে, অর্থাৎ 200 থেকে 300 র্যাঙ্ক যে কমেছে, এতে কতটা এফেক্টিভ হয়েছে দেখো। এতে এফেক্টিভ বলতে গেলে কিছুই না, যার যেটা স্কোর ছিল সেই স্কোরটাই থেকেছে। কারণ 1 নাম্বারের স্কোরের ভিত্তিতে 4000টা স্টুডেন্ট ওইখানে বিরাজমান, 4000টা স্টুডেন্ট বিরাজমান। তো সেই ক্ষেত্রে 4000 র্যাঙ্কে যদি ডিফারেন্স থাকতো, সেই ক্ষেত্রে 1 নাম্বার কি 2 নাম্বার হয়তো কমতো। এমনিতেও এনটিএ থেকে অফিসিয়াল একটা লিংক দিয়েছে প্রত্যেকের হচ্ছে যে সাজেশন বা ওপিনিয়ন জানানোর জন্য যে কি করা উচিত কি না করা উচিত, সেইখান থেকে মেজরিটি অফ সাজেশন নিয়ে একটা কিন্তু ডিসিশন নেওয়া হবে। তবে অ্যাট দা এন্ড, সবার শেষে এইটুকু আমি স্টুডেন্টদের বলবো বা এইটুকু গাইড করতে থাকবো যে রিনিট হওয়ার চান্সটা একদমই মিনিমাম বলতে গেলে। কারণ যদি রিনিট হওয়ার কোনো পসিবিলিটি থাকতো তাহলে কিন্তু গভর্নমেন্ট থেকে অলরেডি কাউন্সিলিং এর উপরে স্টে লাগিয়ে দিত। গভর্নমেন্ট থেকে কিন্তু কাউন্সিলিং এর উপরে স্টে লাগায়নি, উল্টে তারা সিবিআই কে তদন্তভার দিয়েছে। আর আমার দেখা কেরিয়ারে এখনো পর্যন্ত সিবিআই কোনো কেস 2 মাসের মধ্যে সেটেলমেন্ট করতে পারেনি, সেই ক্ষেত্রে ন্যূনতম 1 বছর সময় নিয়েছে। তো যারা এই ইয়ারে অ্যাডমিশন নেবে, কনফার্ম একদম চিন্তা ভাবনা করেই রেখেছে যে এই ইয়ারে একটা অ্যাডমিশন নেব, সিট চাই, কোন রকম ভাবে আমি ইয়ারটাকে নষ্ট করতে চাইছি না, আমি জাস্ট ওয়েট করে আছি কোর্টের রায়ের ভিত্তিতে, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা হার্ট এন্ড সোল চেষ্টা করো একটা সিট কোথাও না কোথাও ধরে রাখার। কারণ নইলে শেষের দিকে যে পরিমাণে কলেজের রেটটা বাড়বে, একটা সিট তখন পেতে গেলেই কিন্তু অবস্থা শেষ হয়ে যাবে। এবং মার্কেটে যে পরিমাণে বা আমাদের সমাজে যে পরিমাণে অসাধু লোকেরা রয়েছে এবং ভুলভাল প্রলোভন দিয়ে যেভাবে স্টুডেন্টদের তুলছে উল্টো পাল্টা ভাবে রেট দিয়ে, সেই ক্ষেত্রে একটা স্টুডেন্টের সঠিক ওয়েতে অ্যাডমিশন করানো এখনকার দিনে অতটা ইজি নয় যতটা আজ থেকে 3-4 বছর আগে হতো, যেরকমটা আমরা করি এসেছি বিগত বছর ধরে এবং এই বছরও আমাদের চলছে। অনেক স্টুডেন্ট আমাদের গত বছরও অ্যাডমিশন নিয়েছে। তো প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যারা চাইছো একটা এক্সপার্ট কাউন্সিলরের সহায়তা নিতে, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো।
কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো সকাল 9টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত। তারপরে তোমরা কেউ কল করো না, কারণ আমাদেরও একটা ব্যক্তিগত জীবন রয়েছে, আমরাও সেখান থেকেই হচ্ছে বিলং করি। তাই প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যাদের আমাদের অফিস ভিজিট করার প্রয়োজন রয়েছে তারা আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমরা অফিস ভিজিট করতে পারো। তোমাদের স্কোর অনুযায়ী তোমাদের বেটার কলেজ একটা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে। থ্যাংক ইউ।